সব বিদাত বিদাত নয়, সব বিদাত নাজায়েজ নয়। কিছু বিদাত আছে দরকারি, আর কিছু বিদাত আছে গুনাহের কাজ। দাদু ভাই আমার, এই বিদাতের ক্লাসিফিকেশন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ফিতনার মধ্যে পতিত হয়ে যাবেন। লামাযহাবীরা আপনাকে বলবে মিলাদ পড়া বিদাত, কিন্তু তারা সালাফি সম্মেলন করে। সালাফি সম্মেলন তো মিলাদুন নবীতে সবাই এক জায়গায় জড়ো হয়ে নবীর সম্মান বলি, এটা নাজায়েজ হলে ওইটা তো সালাফি, তারা সব তাদের দলের লোকের এক জায়গা হয়ে তাদের দলের আলোচনা করে। তো তাদের দলের আলোচনার মাহফিল যদি জায়েজ হয়, নবীর মিলাদের আলোচনা মাহফিল না জায়েজ? মানদণ্ড মূলনীতি অনুযায়ী এটা জায়েজ হলে ওটাও জায়েজ, ওটা না জায়েজ হলে এটাও না জায়েজ। মানে এটা পক্ষপাতিত্ব করে ধর্ম হয় না। বিদআত দুই প্রকার, একটা জায়েজ আর একটা না জায়েজ, একটা উত্তম আর একটা মন্দ। আমি আর একটু সহজ করে দিই আপনাদেরকে, বেজার হইন না যেন। আমাদের দেশে ব্যাপকভাবে আরেকটা কাজ হয়, একামতের আগে আমরা দাঁড়িয়ে যাই। মুয়াজ্জিন সাহেব নিজেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার আগে বলে। আপনারা মনে রাখবেন, একামত দেওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলা যাবে না, এটা বিদআত, এটা নাজায়েজ বিদআত। বরং একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে দেখে কাতার সোজা করেন। ইমাম সাহেব বলাটা হলো সুন্নাত। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, তিনি সবকিছুকে বেষ্টনকারী। আল্লাহ তাআলা কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। আল্লাহ তাআলা কোথাও হাজির, কোথাও গায়েব, এরকম না। বরং গোটা সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে হাজির। আমরার কাছে আল্লাহ হাজির এইভাবে বলা যাবে না, বলতে হবে আমরা আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমাদের কাছে হাজির বলা যাবে না, বলতে হবে আমরা আল্লাহর কাছে হাজির। আমরা আল্লাহর দরবারে বাইরে যাওয়ার ক্ষমতা কারো। আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক রাখতে হবে, তিনি মহান। যেমন আল্লাহ তাআলাকে হাকিকি অর্থে হাজির বলা যাবে না, কারণ হাজির হওয়া সৃষ্টির গুণ। আমি এখানে হাজির, একটু পরে চলে যাব, গায়েব হয়ে যাব। আপনারা এখানে হাজির, একটু পরে গায়েব হয়ে যাবেন। এখন এই মুহূর্তে আপনারা বাড়িতে নাই, বাড়িতে হাজির আছেন আপনারা? হাজির হওয়া না হওয়া এটা সৃষ্টির গুণ। আল্লাহ তাআলা কোথাও হাজির, কোথাও গায়েব, এরকম না। বরং গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহর দরবারে হাজির। আকীদা মনে রাখতে হবে, নাইলে কিন্তু আমও যাইব। আমার দাদু ভাইরা গো, ঈমান জিনিসটা যে এত জটিল একটা বিষয়, এটা অনেকে বুঝে না। না বুঝা অনেক মানুষ পীর মুরিদির নামে মানুষকে গুমরা করতেছে। অনেক পীর সাহেব আছে সিগারেট খায়, গাঞ্জা আমি দেখছি না, আমি সিগারেটটা জানি। যেটা দেখছি না এটা বললে লাভ আছে? আমি দেখছি অনেক পীর সাহেব আছে সিগারেট টানে, দেখে লাইছি একবার। তো এখন বলেন, যে জবান দিয়ে আমি আল্লাহ, আপনারাও খান আমি জানি, কিন্তু আপনারা অনেকে খান। যে জবান দিয়ে আল্লাহর জিকির করেন, নবীর দুরূদ পড়েন, যে জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, যে জবান দিয়া মাওলার প্রশংসা করেন, এই জবান দিয়া যদি আপনি সিগারেট খান, সিগারেটের দুর্গন্ধ লাগান, বলেন তো আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে নি? আচ্ছা, এটা পরে জীবনে, এখন দিলে তো ওয়াজটা নষ্ট হয়ে যাবে, তাই না? আমি একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করছি, এটা নিয়ে একটু কয়েকটা কথা বলি। এরপরে কমিটির ভাইরা যদি ভালো মনে করে আমরা এটা দিব, আরো দিব। আমার জীবনে লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিছি, আর এই প্রশ্ন উত্তর পর্বগুলো কাজেও লাগে। অনেক জায়গায় ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি দেওয়াতে দেখা যায় ওই বাতেলরা, নজদি যারা, আপনারা বিশ্বাস করবেন, লন্ডনে, আমেরিকায়, ওই দেশে তো আমি যাইতে পারি নাই, কিন্তু আমার আলোচনাগুলি সোশ্যাল মিডিয়ার বদলেতে বিভিন্ন রাষ্ট্রে যায়। তো সেগুলি শুনে বাতেলরা পর্যন্ত, যারা নজদি, তারা পর্যন্ত এই প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনাগুলি শুনে, দলিল ভিত্তিক আলোচনা শুনে তারা সুন্নি জামাতের দিকে ধাবিত হয়েছে। মারহাবা বলেন। আজকেও একজন কওমি আলেম সুন্নি হয়েছে। আজকে সে কওমিদের মধ্যে একজন, জুনিয়রদের মধ্যে একজন ভালো বক্তা, সে আজকে সুন্নি হিসেবে ঘোষণা দিয়েছে।
কোন লৌকিকতার জন্য না। তিনি বলছে যে আমি বিচার বিশ্লেষণ করে দেখছি সুন্নিরাই সঠিক, এজন্য সুন্নি জামাতে যোগ দিলাম। তো এই জন্য এগুলি আমাদের খেদমত, সমস্ত সুন্নি আলেমদের খেদমত। আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি, যদিও চতুর্দিকে ফিতনা আছে। এই ফিতনা ইকুটা কমাই দেন না, ইকু ভালাভালি না, মানে কথা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়। ইকু কমাইয়া মানে কথাটা যেন ক্লিয়ার হয়, তাই না? একটু মজা করে দিন, মজা। দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौलाना मेरा दिल फिदा हो बिज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा मुहम्मद वाला अली सय्यिदिना। দাদু ভাই, আমার ঘড়ির কাঁটা তো দ্রুত দৌড়ায়, এই জন্য আমি আমার সাবজেক্টের বিষয়টা কিছুটা আপনাদের বলার চেষ্টা করি। শিরকের ব্যাপারে লামাযহাবীরা কথায় কথায় আপনাদেরকে শিরকের ভয় দেখাবে। শিরিক কিন্তু এত সোজা জিনিস না। শিরিক এমন একটা জিনিস যে মাথা নত হয়ে গেলে অনেকে শিরিক মনে করে। আসলে শিরকের ব্যাপারে নিয়তের একটা শর্ত আছে। যেমন আপনি যদি সেজদার নিয়তে, সেজদা দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো সেজদায়ে তাআব্বুদি, আর একটা সেজদায়ে তা'জিমি বা সেজদাতুত তাহিয়া। দুই রকম সেজদা আছে। এক ধরনের সেজদা সেজদায়ে তাআব্বুদি, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে করেন সাথে সাথে মুশরিক হয়ে যাবে, একবারে শিরিক হওয়ার কারণে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা সেজদা হলো সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তা'জিমি, সম্মান করে সেজদা দেওয়া। এই ধরনের সেজদা কোন কোন নবীদের জামানায় সাময়িকভাবে অনুমোদিত ছিল, কিন্তু আমাদের নবীজির জামানায় চূড়ান্ত পর্যায়ে সর্বক্ষেত্রে নিষিদ্ধ। এটা হারাম। কোন প্রকারের চুল পরিমাণ সুযোগ নাই তাজিমি সেজদা দেওয়া। এক কথা, আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি কোনো পীর সাহেব দাবিদারও কেউ বলে যে সেজদা করো, তাজিমি সেজদা করো, বুঝে নেবেন এটা টাটকা শয়তান। আল্লাহর হাবিবের সাথে তার কোনো সম্পর্ক নাই। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু শাম দেশ থেকে এসে একবার সিজদা করে ফেলেছিলেন। সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ। নবীজি জালালি হালাত হয়ে গেলেন, বললেন মুআয তুমি এটা কি করলে? মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ওই দেশের মানুষেরা এইভাবে তাদের সর্দারদেরকে তাজিম করে, তাই আমি এটা করলাম। প্রিয় নবীজি সাথে সাথে বললেন, ফালা তাফআলু, এটা কখনোই করবে না। আল্লাহর হাবিব যদি তাজিমি সেজদা নিষেধ করে, নাজায়েজ বলে, হারাম বলে, এটারে জায়েজ বানাইবার ক্ষমতা কারো আছে? এই জন্য চলবে বাতিলের বিরুদ্ধে সাহেব কেবলার নির্দেশ। আমার নাম শুনেন, আমরা ওলি আল্লাহদের অনুসারী, আমরা তাদের পথে চলি, তাদেরকে অনুসরণ করি। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, খাজা খান জাহান আলীর বাংলাদেশ, এই আমানত শাহের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। বাংলাদেশে অজস্র ভণ্ডপীর গজিয়েছে, অজস্র। নামাজের ইমামতি করতে পারে না, সেও পীরে কামেল। কি ভাই আমি মিথ্যা বলতেছি? জুমার নামাজের বা ঈদের নামাজের খুতবাতে যদি দাঁড়া করে দেন, খুতবা দিতে পারে না, সেও পীরে কামেল। এমন অবস্থা হয়েছে। আবার তাদেরকে বড় পীর ভাইলেস করার জন্য আবার মৌলবীও আছে কিছু।
ফিতনা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই মুহূর্তে যদি আলেমরা দায়িত্ব না নেয় তাহলে পীর মুরিদির ময়দানটা টোটালি নষ্ট করে ফেলবে। ভাই আমার, দেখেন পীর সাহেব নিঃসন্দেহে একজন মুর্শিদ হিসেবে পথ প্রদর্শক, আল্লাহ রসুলের পথ দেখাবেন, আল্লাহর মারেফতের বিদ্যা আপনাকে দিবেন, জান্নাতের পথ দেখাবেন, নবীর তরিকা দেখাবেন। কিন্তু এই জায়গাটা যদি একটা ভুল লোক বসে যায় তখন আপনাকে শিরিক বিদআত ভণ্ডামিতে লিপ্ত করে দিবে। দাদু ভাই আমার, সেই শরীয়তপুরে একটা দরবার আছে, নাম বলে দিচ্ছি। দরবারের নাম হলো কি জানে নামটা, সুরেশ্বরী। আমার ভাইরে দিয়ে বলাইলাম আর কি। সুরেশ্বরীরা এটার মেইন পিসাব ভালো। বর্তমানে যেগুলি আছে এগুলি গান বাজনা লইয়া বেড়া বেড়ি কি একটা অবস্থা, এই মুড়া মুড়া বেড়াই লগে আবার লেডিস লিয়ে ঘুরে, এরাও বলে পিসাব। আবার তারা 5 ওয়াক্ত নামাজ মানে না, এমন বক্তব্য দেয় যে কোরআনে নামাজ রোজা মানে ফজর জোহর আসর মাগরিব এসা 5 ওয়াক্ত নামাজের কথা বলে কোরআনে নাই। এরাও পিরসাব। এরা যদি সিলেটে আসে তাদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন? কিতা জুড়ে মাতুন না কেন? আরো আছে, আরো আছে, এক লোকে না, বহুত ভেজাল আছে দেশে, ভেজালে ভেজালে ভরে গেছে। এই জন্য আপনারা একটু সচেতন হইতে হবে, বিশেষ করে যুবকরা, তোমাদের একটু সচেতন হইতে হবে ভাই। তোমরা যদি দায়িত্বশীল হও, ভণ্ডরা এই সমাজে জায়গা পাবে না। আর তোমরা যদি সচেতন হও, আগামীর বাংলাদেশ হবে সুন্নি জামাতের বাংলাদেশ। আমার দাদু ভাইরা, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন পীর সাহেবকেও সেজদা দেওয়া যাবে না। এক কথায় আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। এটা যেন মনে থাকে। শরীয়তপুরের সুরেশ্বরী তারা কি করছে, খাজা খিজির আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য নৌকার ভিতরে ওইটা খাবার লইয়া পদ্মা নদীর মাঝখানে গিয়া পানির ভিতরে খাবার পালায়, আর খাজা খিজির আলাইহিস সালাম খাবার খাইবো পানির থেকে লইয়া। কি জাতের আদব তাদের! হ্যাঁ, পানির থেকে নিয়া খাজা খিজির আলাইহিস সালাম খাবার খাইবো। আচ্ছা, আপনারা বলেন, খাজা খিজির আলাইহিস সালামকে খাবার খাওয়ায় কে? আল্লাহ যারে খাওয়ায়, স্পেশাল খাওয়ায়, তারে পানির মধ্যে পানি খাবার ফালাই এগুলি খাওয়ান লাগে তো মাছ আনা খাইবো। কি একটা অবস্থায় ভণ্ডামি চলতেছে। আবার আরেক গ্রুপ ঘোড়া বানায়, বাসর ঘর বানায়। কি বানায়নি? এগুলি করবেন না, খবরদার। ঘোড়া বানানো যাবে না, বাসর ঘর বানানো যাবে না, এগুলি শিয়াদের কাজ। মনে রাখবেন, জারি গাইতে পারবেন যদি জারির ভাষাগুলি ভালো হয়, শরীয়ত সম্মত হয়। যেমন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। আবেগ দিয়ে এগুলি গাইতে পারবেন, কারবালার ঘটনা স্মৃতিচারণ করবেন। তবে ঢুল ডাপ্পি হারমোনি এগুলি নিয়ে গাইবেন না, বা এমনিতে খালি গলায় গাইবেন, প্রেম নিয়ে মহব্বত নিয়ে গাইবেন, এটা জায়েজ আছে। কিন্তু আবার যদি নারী পুরুষ একসাথে হইয়া ঢুল ডাপ্পি বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান, তখন এই ভালো কাজটাই গুনার কাজ হয়ে যাবে। লাইনে চলতে হবে, বেলাইনে চললে বিপদ। সঠিক রাস্তা থেকে বেছে নিতে হবে ভাই আমার। ঘোড়া বাসর ঘর এগুলি শিয়াদের কাজ, এগুলি হিন্দুদের কালচারের সাথে ম্যাচিং, এগুলি ইসলামী কালচার নয়। মুহররমের চাঁদ আসলে কারবালার ঘটনা বয়ান করেন, ইমাম হুসাইনের সম্মান বলেন,
শহাদায়ে কারবালার ঘটনাগুলি মানুষের সামনে তুলে ধরেন, এটা শিক্ষা তুলে ধরেন, সিন্নি করে মানুষকে খাওয়ান, মিলাদ পড়ান, দোয়ার মাহফিল করেন, মিলাদ মাহফিল করেন, এগুলি করবেন। কিন্তু যেগুলি শরীয়ত সম্মত না, শরীয়ত যেগুলি এলাও করে না, ওই ভণ্ডামির দিকে যাওয়া যাবে না। যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক বিষয় আমাদের সমাজে ঢুকে গেছে যেগুলো ইসলামের নামে, কিন্তু আসলে ইসলামিক কোন বিষয় এগুলো না। যেমন বললে এখন আপনাদের নিজেদের উপরে পড়বে, রাগ করেন না। গায়ে হলুদের অনুষ্ঠান করেন না আপনারা? গায়ে হলুদের অনুষ্ঠান এটা কোন ইসলামিক কালচারই না। হ্যাঁ, এটা না করলে এখন বিয়েই হয় না। গায়ে হলুদের অনুষ্ঠান এটা কোন ইসলামিক কালচারই না। আরেকটা আছে বৌবাত, কি আসেনি? এটা মাতলে বৌবাত তো কোন ইসলামিক কালচার নয়। হ্যাঁ, ইসলামিক কালচার হলো ওয়ালিমার অনুষ্ঠান করা, ফ্রি খাওয়ানো। বিয়ে করছেন আপনি ছেলে, আপনি বিয়ের অনুষ্ঠান, বিয়ে করার পরে ওয়ালিমার অনুষ্ঠান করবেন, কইরা মানুষে খাওয়াবেন, ওটা হলো সুন্নত। ফ্রি খাওয়াইতে রাজি না, টাকা দিব, কালেকশন করব, ওই জন্য বৌবাত বানায়া লইছে। এগুলি হলো শয়তানের শয়তানি, ঠিক কিনা বলে? যুবকরা শোনো, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসো, তোমাদের কাছে অনুরোধ করে তোমরা বৌবাত করবা না, ওয়ালিমার অনুষ্ঠান করবা। প্রয়োজনে খেজুর দিয়া ওয়ালিমার অনুষ্ঠান করবা, খেজুর দিয়া। হুজুর আমি গরিব, আমি বেশি মানুষ খাওয়াইতে পারবো না, প্রয়োজনে তোমরা মেহমান, এলাকার ময় মুরব্বী, যুবক মা বোনরা সহ তাদের সবারে দাওয়াত দিয়া ওয়ালিমা করো, খেজুর দাও, খেজুরের সাথে আর একটু ভালো একটা খাবার শেয়ার করো। তৌফিক অনুযায়ী সুন্নাত জিন্দা করো, নবীর সুন্নাত জিন্দা করো, আল্লাহর হাবিবের সুন্নাত জিন্দা করো। মদিনাওয়ালা তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? রাগ করবেন না, আমি কথাগুলি আপনাদের বৃহৎ স্বার্থে বলতেছি, দরকার আছে। যাইতো না, যাইতো না, এরা গেলে কেমন হইবে? তারাই তো সুন্নাত জিন্দা করবে ইনশাআল্লাহ। অনেক জিনিস আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। যেমন এই যে ওয়াজ করতেছি না, ওয়াজ যে কার উপরে গিয়ে পড়তেছে ঠিক নাই, কিন্তু যার উপরে পড়ুক আমাদের সংশোধনের দরকার আছে কিনা ভাই? অনেক জিনিস আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, ভালো ভালো গুরুত্বপূর্ণ জিনিস। বেশিরভাগ মুসল্লি এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়ে না, অনেকে পড়ে, আবার বেশিরভাগ মুসল্লি এশারের 4 রাকাত সুন্নত পড়ে না। অথচ জানেন এই 4 রাকাত সুন্নত পড়লে কি লাভ? দুআফাউল কবীর সেই কিতাবে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণনা করেছেন, মান সাল্লা 4 রাকাআতিন ক্বাবলা আল-ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর, যারা এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, তার আমলনামায় লাইলাতুল কদরের সমান নেকি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর মানে বুঝতে পারছেন? এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম এটা। সেই লাইলাতুল কদরের সমান নেকি এশারের নামাজের 4 রাকাত সুন্নতে। কত দামি এই সুন্নত, আর এটা আমরা পড়ি না, হারাই গেছে। আগামী 20-30 বছর পরে মানুষ তো এখন যা ডিজিটাল হয়েছে, এই সুন্নত তো পড়েই না। ফরজ নামাজের আগে পরে যে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদ আছে এগুলিও পড়বে না। সৌদি আরব ঘুরে এসে সৌদি আরব দেখছি না সুন্নত পড়তে, আমরা কেন লেগে পড়তাম? কি সমস্যা এরকম দেখতেছেন না আপনারা? আসলে সৌদি আরব গিয়ে দেখবেন অনেকে সুন্নত পড়ে না। কারণ হলো সৌদি আরবে যারা মসজিদে হারামে আছে, মসজিদে নববী শরীফে আছে, এরা ম্যাক্সিমাম হলো মুসাফির। ম্যাক্সিমাম কি মুসাফির। মুসাফিরের জন্য তো সুন্নত লাজেম না, সময় হলে পড়বে না, এলে পড়বে না। এখন তারা তো মনে করেন মুসাফির, আপনি যেমন মুসাফির ওনারাও মুসাফির। আমরা বাঙালিরা মুসাফির হইলেও সুন্নত পড়ি, আমাদের মধ্যে একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা আল্লাহর ওলিরা শিখাইছে আমাদেরকে।
যে সুন্নত সুযোগ হলে পড়তে হবে, নফল পড়তে হবে, সুযোগ হলে পড়বেন। তাকিদ দিচ্ছেন তো বিশ্বের অনেক রাষ্ট্র আছে ওই ধরনের, ওই রাষ্ট্রের মুসলমানরা সুন্নত নফল সফর অবস্থায় তো গুরুত্ব দেয় না, যার কারণে ওই দেখা যায় সুন্নত পড়ে না। তো এইটার আবার আমরা বাঙালি কিছু অবুঝ বাঙালি আছে, এরা আবার দলিল মনে করে, এই দেখছেন সৌদি আরবে দেখছি ফরজ নামাজ পড়ে বাইরে গেছে, সুন্নত পড়ছে না, তাহলে আমরা কেন পড়বো? এগুলি করতে করতে আগামী 20-50 বছর পরে দেখবেন অরিজিনালি সুন্নত বাদ করে দিব। নামাজের পরে দোয়াও বাদ করে দিছে অনেক জায়গায়। ফিতনা। ওই যে একটা গজল ছন্দ মনে পড়ছে, আমার পীর কেবলা জান হুজুর এই ছন্দটা গাইতেন, বলবো? ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে, নারী লিপিত লোকে মিকেল। ভাই কই বুঝছি না, বুঝাই দেব, শুনে কিতারে বা মাতুইন্না নে, মাতুইন্না যে শুনুন গজল যেটা বলতেছি, একজন মনে বলছে বুঝছি না, আমি বুঝাই দেব ইনশাআল্লাহ। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে, নারী লিপিত লোকে মিকেল। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। এটা বিশুদ্ধ বাংলার, বাংলা ভাষার মধ্যে যে শব্দগুলি, যেগুলি হাই লেভেলের শব্দ, এগুলি প্রয়োগ করা হয়েছে, তো যার কারণে আমরা অনেক সময় এগুলি বুঝতে কষ্ট হয়। ভবে মানে দুনিয়ায়, হাটে মানে দুনিয়ার বাজারে, ভবে হাটেতে মানে দুনিয়ার বাজারে, হাটক কিনতে এসে, হাটক মানে সোনা স্বর্ণ কিনতে এসে, দুনিয়ার বাজারে স্বর্ণ কিনতে এসে চিনতে, নারী পিতল কেমিক্যাল, কোনটা পিতল কোনটা কেমিক্যাল, কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, এটা তুমি চিনতেই পারলা না। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, ইমিটেশনের সৌন্দর্য দেখা স্বর্ণ মনে করে 2 নম্বর জিনিস তুমি কিনা লাইছো, ধাঁধা করে, ধাঁধা লেগে গেছে তোমার। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। মাকাল একটা ফল আছে, এটা বাইরে দিয়ে খুব সুন্দর, কিন্তু ভিতরে এত কুৎসিত পচা গন্ধ, এটার নাম হইলো মাকাল ফল। খাওয়াডলি কয়নি, খাওয়াডলি মানে মাকাল ফল, বাইরে সুন্দর ভিতরে ভেজাল। এরকম দেখে আপনি ভেল লেগে গেছে আপনার, আরে এটা মনে অনেক সুন্দর, অনেক স্বাদ হইব, কিন্তু আসলে এটা ভেজাল। তো এই কথাটা যে দুনিয়ার বাজারে তুমি আসছো, আইসা তোমার সঞ্চয় করা দরকার আখেরাতের পুঁজি, এটা না কইরা দুনিয়ার বাহ্যিক তাল বাহানা দেখা, মানে আরেকটা ছন্দ বলি তাহলে আরেকটু বুঝবেন ভালো, বলবো নাকি? দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটি ও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। এটা মনে বুঝছেন একটু, বেশি কঠিন নেই এটা। দুদিনের পরে যাহা যাবে চলে, এটা বুঝছেন না? 2 দিন পরে যে জিন্দিগি শেষ হয়ে যাবে, এই 2 দিনের উপরে যাহা যাবে চলে, সেই ঘি লটি উ লটি পা লটিলে, এই দুনিয়ায় তুমি উলট পালট কইরা 2 নম্বরই কইরা সব শেষ করে ফেললা। এখন বুঝছেন তো আপনারা? বুঝছেন? এগুলি লেখছে কে জানেন? এই গজলগুলি লেখছে কুষ্টিয়া জেলায় একজন আল্লাহর ওলি ছিল, কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে উনি ফারেক, অনেক বড় আলেম, মাওলানা দাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবার নাম ছিল নাদ আলী সাহেব, নাদ আলী সাহেব, ওনার নাম হলো দাদ আলী সাহেব, বড় আলেম ছিলেন। ওনার কবিতাগুলো আমি সংগ্রহ করছি কুষ্টিয়া মিরপুরের থেকে, এত কঠিন। আরেকটা ছন্দ মনে পড়ছে, আপনারা শুনেন, আশা করি বুঝতে পারবেন কিছুটা। ছন্দটা হলো, তব দর্শনে জালা জোড়াইব, পদ পরশনে তনু শীতলিব,
দাস সম্ভাষণে মন পুলকিব, পদ নীরজ ভেষজ এই অবিষে। বুঝছেন তো নাকি? শরমের কিছু নাই, আমিও তো একেবারে প্রথম দিকে বুঝছি না, আস্তে আস্তে বুঝছি। তব দর্শনে জ্বালা জুড়াইব, মানে ওগো নবী আপনার দিদারে আমার অন্তরের জ্বালা জুড়াইব। পদ পরশনে তনু শীতলিব, পদ মানে কদম মুবারক, নবী গো আপনার কদম মুবারকে যদি আমি ছোঁয়া পাই, এই ছোঁয়া লাগায় আমার শরীর আমি ঠান্ডা করব। সুবহানাল্লাহ। দাস সম্ভাষণে মন পুলকিব, দাস মানে গোলাম। ওগো নবী আপনি যখন আমাকে গোলাম বলে সম্ভাষণ করবেন, হে আলাউদ্দিন তুমি আমার গোলাম, দয়াল নবী যখন বলবে আলাউদ্দিন তুই আমার গোলাম, ওই সম্ভাষণ শুনে আমার মন পুলকিব, মনের ভিতরে আনন্দ জাগ্রত হবে। পদ নীরজ ভেষজ এই অভিষেক। ওগো নবী আপনার কদম মোবারকে যদি আমি আশ্রয় পাই, এটাই আমার সবচেয়ে বড় ওষুধ। সুবহানাল্লাহ। এখন বুঝছেন তো নাকি? এখন এই তাফসীর করতে করতে তো সময় যাইতেছে, বিদআতের আলোচনা করতে হবে না? বিদআত কাকে বলে এটা নিয়ে একটু কথা বলার দরকার, সময় চলে যায়, সময় থেমে থাকে না। আসেন বিদআতের আলোচনা যাওয়ার আগে সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর মাশরিকে মাগরিবি দিক বিদিক, চলিল সে আলোর চিক, উড়িল নিশান তৌহিদের, উড়িল নিশান তৌহিদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা। একজন মুরব্বী এখানে বসে যান, আপনি এসে যান, আপনি আসেন। ইল্লাল্লাহ হাবিব ওটাতে আসো, ওই চেয়ারটা তুমি চলে আসো, আর আপনি এদিকে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, সময় খুব দ্রুত চলে যায়, তারপরও আপনাদের চাহিদা মোতাবেক কিছু কথা বলতে হবে বিদআত নিয়ে। আমি আগের আলোচনাটা স্টপ করে দিলাম, কারণ এটা করতে গেলে আর অনেক কথা আসবে। কথা বুঝতে পারছেন না? মনে আবার রাখেন না যে এটা তো এটা চলে গেল, কারণ বিষয় তো দুইটা, একটা শিরক আর একটা বিদআত। মাঝখানে আবার নবীজির মহব্বতের কথা চলে আসে, তো এই জন্য একটু একটু করে সব দিকে টাচ দেওয়া দরকার। বিদআত কাকে বলে? বিদআত শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো নতুনত্ব, নতুন আবিষ্কার। যার ব্যাখ্যামূলক পারিভাষিক ইসতিলাহি মানা হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআহ। যা রাসূল পাকের জামানায় ছিল না, ধর্মের মধ্যে নবীজির জামানায় যা ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, এটাকে বলা হয় বিদআত। ধর্মের ভিতরে এমন জিনিস যা নবীজির জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, এটাকে বলা হয় কি? বিদআত। মনে রাখবেন এই কথাগুলো। যেমন ধর্মের ভিতরে অনেক কিছুই নবীজির জামানায় ছিল না, পরে যুগ হয়েছে। এই যে একটু আগে বললাম, বউবাতের অনুষ্ঠান নবীজির জামানায় ধর্মের মধ্যে ছিল না। যাকাত দেওয়ার প্রচলন, জোর করে কন্টাক্ট করে একটা জিনিস মেয়ের বাড়ির মেয়ের পক্ষ থেকে চেয়ে নেওয়া যাকাত, এটা নবীজির জামানায় ছিল না। গায়ে হলুদের নামে যে নৃত্য অনুষ্ঠান করা হয়, নাচানাচি করা হয়, ছেলেদেরকে ভাবি দিয়া মহিলা দিয়া গোসল করানো, এই প্রচলন নবীজির জামানায় ছিল না। এগুলি হলো বিদআত, মনে রাখবেন। ও সরি, যৌতুক বলতে গিয়ে যাকাত বলে বলছি, এটা স্লিপ অফ টাং। আপনাকে ধন্যবাদ। অনেক সময় এরকম স্লিপ হয়ে যায়। তো যৌতুক এই জিনিসটা নবীজির জামানায় ছিল না। এরকম আবার
ভালো জিনিসও অনেক কিছু আছে যেগুলি নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। তো এখানে দুইটা উদাহরণ দেই। যেমন মসজিদের মধ্যে মিনার আছে কিনা? এই মিনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরবর্তীতে বাদশাহ হিশাম বিন আব্দুল মালিকের জামানায় মিনার আবিষ্কার হয়েছে। আউনুল মাহবুব শরহে আবু দাউদের মধ্যে এটা উল্লেখ আছে। ধর্মের মধ্যে এটা নতুন করে প্রবেশ হয়েছে। মসজিদের মধ্যে মেহরাব আছে, ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, মেহরাব, ওই যে এরকম একটা চুক্কা ঘর আছে না, এটাকে মেহরাব বলা হয়। এই মেহরাবও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, পরবর্তীতে ধর্মের ভিতরে এটা নতুন করে সংযোজিত হয়েছে, যার কারণে সারা পৃথিবীতে এখন মসজিদে মেহরাব আছে কিনা ভাই? আরো অনেক জিনিস, যেমন মসজিদের ভিতরে কাতার সোজা করার দাগ আছে না? দাগ আছে। এই দাগ নবীজির জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য ছিল না। সাহাবায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে তারপরে কাতার সোজা করতেন, কোন রশি বা দাগ এগুলি ব্যবহার করেন নাই। এগুলি ধর্মের ভিতরে পরবর্তীতে সংযোজিত হয়েছে। তো এই ধরনের আবিষ্কার, এগুলি হলো বিদআত। এগুলি কি? বিদআত। এখন বলবেন হুজুর, বুঝলাম যৌতুক বিদআত, বুঝলাম গায়ে হলুদের অনুষ্ঠান, প্রচলিত নোংরামি, এগুলি বিদআত, বুঝলাম যে এই ধরনের যেগুলি কালচার, এগুলি বিদআত, কিন্তু মসজিদের মিনার, মেহরাব, কাতার সোজা করা দাগ, এগুলি কি বিদআত? জি, এগুলিও বিদআত। কিন্তু মনে রাখতে হবে, বিদআত মানেই সব খারাপ এরকম না। বিদআত দুই প্রকার। আল বিদআতু কিসমানে, বিদআত হলো দুই প্রকার। এক ধরনের বিদআত হলো যার কোনো দলিল কোরআন হাদিসে আম ভাবেও নাই, খাস ভাবেও নাই, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে বলেছেন যে আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরীআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে খাস এবং আম কোনোভাবেই যার দলিল নাই, আসল নাই, এটাকে বলা হয় বিদআত, মানে বিদআতে শরঈ। আর যেটার দলিল শরীয়তে খাস ভাবেও আছে অথবা আম ভাবে আছে, এটাকে বিদআতে লাগভি বলা হয়। লাগভি মানে শব্দগত বিদআত, কিন্তু আমলগতভাবে নাজায়েজ না। শব্দগতভাবে বিদআত, কিন্তু আমলের বেলায় নাজায়েজ না, জায়েজ আছে। যেমন তারাবি নামাজের জামাত আমরা পড়ি কিনা মাসব্যাপী? তারাবি নামাজের জামাতকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লফজান বিদআত বলছেন। নি'মাতুল বিদআতি হাযিহি, এটা কত উত্তম বিদআত, কত সুন্দর বিদআত। যদিও এটা শরীয়তের দৃষ্টিতে বিদআত না, বিদআতে শরঈ নয়, এটা লাগভি বিদআত, লফজান বিদআত, কিন্তু আমলের বেলায় সুন্নাত। আমলের বেলায় কি? সুন্নাত। তো বিদআতের দুইটা অপশন রয়েছে, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যিআ, একটা উত্তম বিদআত আর একটা মন্দ বিদআত। আর যদি আপনি বলেন হুজুর হাদিস শরীফে তো কোন বিদআতকে আলাদা ডিভাইডেশন করেনি, ক্লাসিফিকেশন করেনি, ডাইরেক্ট সব বিদআতকে গুমরাহি বলেছেন। যেমন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি হাদিস শরীফ দিয়ে যদি বলেন সব বিদআতকে তো দয়াল নবীজি গুমরাহি বলেছেন, তাহলে এখানে ভালো আর মন্দ দুইটা ভাগ করার মানে কি, অর্থ কি? আপনাকে বুঝতে হবে এখানে সব বিদআতকে নবীজি বুঝায়নি। এখানে এসে আপনাকে গ্রামার বুঝতে হবে। কুল্লু শব্দটা চারটা অর্থে ব্যবহার হয়। কুল্লু শব্দটা অনেক সময় কুল্লিয়া অর্থে ব্যবহার হয়, সামগ্রিক অর্থে। কুল্লু শব্দটা অনেক সময় জিনসি অর্থে ব্যবহার হয়, কোন একটা জাতিগতভাবে কুল্লু ব্যবহার হয়, মানে সব মানুষ। এখানে শুধু মানুষ, সব শব্দের সাথে মানুষ সংশ্লিষ্ট হয়েছে, জিন না, মানুষ ছাড়া অন্যরা না, কিন্তু সব শব্দটা এখানে আসছে। কুল্লু ইনসান, মনে রাখবেন কথাগুলো। এই কুল্লু শব্দটা অনেক সময় জুজিয়া অর্থেও ব্যবহার হয়, অনেক সময় কুল্লিয়া অর্থে ব্যবহার হয়। কুল্লু শব্দটা টোটাল চারটা মানায় ব্যবহার হয়। মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন কুল্লু বিদআতিন দালালা, এটা দিয়ে বুঝিয়েছে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। ভাই আমার, বন্ধুরা আমার, বিদআতের সংজ্ঞা, বিদআতের মানা আমরা আমাদের মতো নিজেদের মতো বুঝলে হবে না, বরং সালফে সালিহিন
মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে বিদআত বুঝেছেন বুঝিয়েছেন ওইভাবে আপনাকে বুঝতে হবে। যদি আপনি ঢালাও ভাবে সব বিদআতকে নাজায়েজ বানায় দেন তাহলে এক নম্বরে আপনি বিপদে পড়বেন, মুসলমানদের বিপদে ফেলাইবেন। যেমন আপনারা বলেন কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদীদ আছে না নাই? কোরআন শরীফের আয়াতের চিহ্ন, পারার চিহ্ন, রুকুর চিহ্ন, ওয়াকফের চিহ্ন আছে কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা সবাই? এই আলোচনাটা কঠিন আলোচনা, এটা যদি একটু ইসলাম সম্পর্কে একটু নলেজ না থাকলে বুঝবেন না, না বুঝলে শুনতে থাকেন, কাজে লাগবে। আয়াতের চিহ্ন, সূরার নাম, পারার চিহ্ন, রুকুর চিহ্ন, ওয়াকফের চিহ্ন এগুলো এবং জের জবর ফের জজম তাসদীদ এগুলো কোনটাই নবীজির জামানায় কোরআন শরীফে ছিল না। যার দরুন ফতোয়া বাহরুর রায়েক, ফতোয়া শামী, আল ইতকান ফি উলুমিল কুরআন, আল বুরহানের মধ্যে হাফেজ জারকাশি অন্যান্য কিতাবের মধ্যে পরিষ্কার লিখেছে এগুলি বিদআত। কিন্তু এগুলি বিদআত হলেও লাগবি বিদআত, লফজান বিদআত, কিন্তু আমলের বেলায় বিদআতে ওয়াজিবা, এগুলি জরুরি বিদআত, মানে আমাদের জন্য জরুরি দরকার। শব্দগত ভাবে এটা বিদআত হলেও আমলগত ভাবে এটা ওয়াজিব। আমলগত ভাবে কি ওয়াজিব? আমি আরেকটু সহজ করে দিই। মসজিদে কাতার সোজা করার যে দাগ, এটা আপনাদের দরকার আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা? এখন তো এটা যদিও বিদআত কিন্তু এটা কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি ওয়াজিব, আদায় করার জন্য এটা সহযোগিতা করে। যার কারণে এটা বিদআত হওয়া সত্ত্বেও মুহাদ্দিসিনে কেরাম বলছে এটা মানদুব, বিদআতে মানদুবা, এটা উত্তম সওয়াবের কাজ। সব বিদআত বিদআত নয়, সব বিদআত নাজায়েজ নয়। কিছু বিদআত আছে দরকারি, আর কিছু বিদআত আছে গুনাহের কাজ। দাদু ভাই আমার, এই বিদআতের ক্লাসিফিকেশন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু ফিতনার মধ্যে পতিত হয়ে যাবেন। লা মাযহাবিরা আপনাকে বলবে মিলাদ পড়া বিদআত, কিন্তু তারা সালাফি সম্মেলন করে। সালাফি সম্মেলন তো মিলাদুন নবীতে সবাই এক জায়গায় জড়ো হয়ে নবীর সম্মান বলি, এটা না জায়েজ হলে ওইটা তো সালাফি, তারা সব তাদের দলের লোকের এক জায়গা হয়ে তাদের দলের আলোচনা করে। তো তাদের দলের আলোচনার মাহফিল যদি জায়েজ হয়, নবীর মিলাদের আলোচনা মাহফিল না জায়েজ? মানদণ্ড মূলনীতি অনুযায়ী এটা জায়েজ হলে ওটাও জায়েজ, ওটা না জায়েজ হলে এটাও না জায়েজ। মানে এটা পক্ষপাতিত্ব করে ধর্ম হয় না। বিদআত দুই প্রকার, একটা জায়েজ আর একটা না জায়েজ, একটা উত্তম আর একটা মন্দ। আমি আর একটু সহজ করে দিই আপনাদেরকে, বেজার হই না যেন। আমাদের দেশে ব্যাপকভাবে আরেকটা কাজ হয়, একামতের আগে আমরা দাঁড়িয়ে যাই। মুয়াজ্জিন সাহেব নিজেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, বলে কিনা? ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার আগে বলে। আপনারা মনে রাখবেন, একামত দেওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলা যাবে না, এটা বিদআত, এটা নাজায়েজ বিদআত। বরং একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে দেখে কাতার সোজা করেন। ইমাম সাহেব বলাটা হলো সুন্নাত। কঠিন বিষয়। আমি এই মাসালা বলার পরে কওমি আলেমরা মারাত্মক গরম হয়ে গেছিল। একবার গরম হয়ে তো লাভ নাই, এটা আলাউদ্দিন জিহাদি খাবলাটা ধরলে ছাড়তো না। পরে যখন আমি দলিল শো করছি ঠান্ডা হয়ে গেছে। নরসিংদী এক মাহফিলে গেছি, পরে একজন কওমি মাদ্রাসার শিক্ষক উনি আমার কাছে আসছে দেখা করার জন্য। খুব বিনয় করে আদব রক্ষা করে বললেন, ভাইজান একামতের শুরুতে দাঁড়ায় যাওয়ার ব্যাপারে তো সহিহ হাদিস আছে। আমি বললাম কোন হাদিস শরীফ? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, যদি সহিহ হাদিস থাকে আমি সেটা মানবো, নবীজির হাদিসের ঊর্ধ্বে তো আমি না। তো উনি বললেন ঠিক আছে, আমি হাদিস শরীফটা দেখাচ্ছি। তো দেখাচ্ছি বলে উনি মোবাইলে ওনাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে হাদিস শরীফটা আনছে, আইনা বলতেছে এই হাদিস শরীফ। তো আমি দেখি এটা বর্ণনা করছে হলো হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। আমি ওনাকে বললাম আপনি না বললেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, এই তো সাঈদ ইবনুল মুসাইয়িব, উনি তো তাবিঈ, উনি তো সাহাবী না। কই এটা বেখেয়াল ভুল হইছে। সাঈদ ইবনুল মুসাইয়িব বলতে গিয়া আবু সাঈদ খুদরি বলে ফেলছে। আমি অসুবিধা নাই, উনি তাবিঈ হইলো, উনি অনেক বড় মাপের তাবিঈ। তো এবার ওটা কি খেয়াল করছেননি? কই এখানে লেখা আছে ইজা ক্বালাল মুআজ্জিনু আল্লাহু আকবার ওয়াজাবাল কিয়াম।
মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন দাঁড়ায় যাওয়া ওয়াজিব, তার মানে একামতের শুরুতেই দাঁড়ায় যেতে হবে, এটা সহিহ হাদিস। আমি বললাম আপনি ইবারত পড়ছেন কিন্তু বুঝছেন না, বুঝাই দেন তাইলে, তাহলে বুঝেন ভালো কইরা। এখানে বলা হয়েছে ইজা ক্বালাল মুয়াজ্জিনু আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, ওয়াজাবাল কিয়াম, কিয়াম করা ওয়াজিব। এই ওয়াজিব সবার জন্য না, এটা মুয়াজ্জিনের জন্য ওয়াজিব। মুয়াজ্জিন বসে বসে আল্লাহু আকবার বলতে পারবেন, উনি দাঁড়ায়া আল্লাহু আকবার কইরা শুরু করতে হবে ইকামত। কেমনে বুঝলেন? বলেন যে ওয়াজাবা এটা ওয়াহিদের সিগা না তাসনিয়ার সিগা না জামার সিগা? বলেন ওয়াজাবা দ্বারা কয়জন দাঁড়ানো বোঝায়? কই যে এখন বুঝছি। ওয়াজাবা শব্দটা দিয়া এটা একজনের জন্য ওয়াজিব বোঝায়, সবার জন্য না। ভাই আপনি জিহাদি সাহেব এটা চিজ হই, আমার দলিল থেকে আমারই আপনি বুঝাই দিয়ে দিলেন। উনি দলিল নিছে, তাও দল বান্দা সবাই মিলে সিলেক্ট করছে এই দলিল দিয়ে আমারে ঘায়াল করবে, সবাই মিলে মেসেঞ্জার গ্রুপ বানাইয়া সেই দলিল থেকে আমি গুনাহগার দেখাই দিলাম। এই দলিলই বলে অন্যরা দাঁড়াবে না, শুধু মুয়াজ্জিন দাঁড়াবে একামতের শুরুতে। এরপরে উনি আমাকে বললেন আচ্ছা জিহাদি সাহেব হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ায়, এটা কোনো হাদিস আছে? পরে আমি বললাম মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আছে। আন উম্মি হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফাইজা ক্বালা আল মুয়াজ্জিনু হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস সালাহ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক উল্লেখ, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতেন তখনই আমার নবীজি নামাজের জন্য দাঁড়াইতেন। এই জন্য একামতের আগে বলা যাবে না দাঁড়ায় কাতার সোজা করে, একামতের আগে না, একামত শেষ হইলে ইমাম সাহেব বলবে। এটা ডানে বামে দেখে কাতার সোজা করেন, ইমাম সাহেবের জন্য এটা সুন্নাত। হাজী সাহেবরা খেয়াল করছেন কিনা মক্কা শরীফ মদিনা শরীফে এখনো একামত শেষ হইলে ইমাম সাহেব আরবিতে এই কথাগুলি বলে, সফু সুফু ফাকুম, আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন, বিভিন্ন শব্দে বলে আর কি, একামত শেষ হইলে বলে। সেই সুন্নত এখনো হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় আছে। আর আমরা দেশে চালাই দিছে একামতের আগে দাঁড়ায় কাতার সোজা করুন। এই তুমি যে আগে আগে কথা বলতেছো, তো একামত কেন দিতেছো? একামত শব্দের অর্থই তো দাঁড় করানো। একামত দেওয়া হয় মানুষদেরকে দাঁড় করাইবার জন্য। তো দাঁড় করানোর জন্য যেই কাজ আল্লাহর নবী শিখিয়ে গেছে ওই কাজের আগেই তো তুমি এই কাজ করাই লইতেছো। তোমার এই অথরিটি কে দিছে একামতের আগে মানুষদেরকে দাঁড়া করাই দেওয়া? তোমাকে পাওয়ার কে দিল যে একামতের আগে মানুষদের দাঁড় করাইছো? আল্লাহর নবী কইছে একামত দিলে দাঁড়াইও। এক্ষেত্রে মাসালা মনে রাখবেন দুইটা। ইনকানাল ইমামু ফিল মসজিদ, ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে পূর্ব থেকে উপস্থিত থাকে তখন মাসালা হলো মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে ইমাম মুক্তাদি সবাই দাঁড়াবে, তখন এটা মুস্তাহাব। আর যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকে না, উপস্থিত নাই, জামাতের ঠিক টাইম মোতাবেক ইমাম সাহেব মসজিদে প্রবেশ করছে, ডান দিকে বাম দিকে অথবা পিছন দিক থেকে, ইমাম সাহেব জামাতের ঠিক টাইমে প্রবেশ করবে। ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে দিবে এবং ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে সব মুসল্লিরাও দাঁড়ায় যাবে। তখন আর হাইয়া আলাস সালাহর জন্য অপেক্ষা করবে না, ইমামের আনুগত্য করবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য। এটাই হলো হানাফি মাযহাবের মাসআলা। আল মুহিতুল বুরহানির মধ্যে মাসআলা উল্লেখ আছে।